আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আশা করি সকলে ভালো আছো। এখন সপ্তম শ্রেণীর জ্যামিতি সর্বসমতা অধ্যায় অর্থাৎ অনুশীলনী 10.2-এর 8 এবং 9 নম্বর এই দুইটা প্রমাণ করব। তো দেখো 8 নম্বরে কি বলা আছে, বলতেছি প্রমাণ করো যে কোনো ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দুদ্বয় থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বদ্বয় পরস্পর সমান হয়, তবে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। বুঝাই দিচ্ছি। আর পরেরটা বলতেছে যে ABCD চতুর্ভুজের AB এবং AD বাহু সমান এবং কোণ B এবং কোণ D সমান এবং তারা কত ডিগ্রি? এক সমকোণ 90 ডিগ্রি করে। প্রমাণ করো যে ওই দুইটা ত্রিভুজ ABC ত্রিভুজ সর্বসম ADC ত্রিভুজ। এটা তুমি চিত্র অঙ্কন করলেই বুঝতে পারবে। তো দেখো 8 নম্বর আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? কোনো ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ তুমি এঁকে নিবে, ইচ্ছা মতো একটা ত্রিভুজ এঁকে নিব। তবে এটা আমরা অবশ্যই রুল এবং রুলার অর্থাৎ রুল এবং পেন্সিল দিয়ে এঁকে নিব। তো মনে করি যে ABC একটি ত্রিভুজ যার ভূমি BC, যে বাহুর উপর ত্রিভুজটা অঙ্কন করা হয় সেই বাহুকে বলা হয় ত্রিভুজের ভূমি। তবে ত্রিভুজের যে কোনো বাহুকে ভূমি কল্পনা করা যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। তো কোনো ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু, তার মানে এটা কোন ত্রিভুজ? মনে করি ABC ত্রিভুজ। ভূমি কোনটা? BC, যার প্রান্তবিন্দু B ও C থেকে কোন বাহুর ওপরে? তাদের বিপরীত বাহুর ওপরে যথাক্রমে দুটা লম্ব। এই B বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপরে একটা লম্ব আঁকতে হবে এভাবে, এটার আমরা নাম দিয়ে দিব একটা। আর C বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপরে AB অর্থাৎ AB এর ওপরে একটা লম্ব অঙ্কন করতে হবে। এটা তুমি আন্দাজেই আঁকবা, কিন্তু তোমার হচ্ছে যে ব্যাখ্যাতে বলে দেবো যে আমরা লম্ব অঙ্কন করছি। তাহলে এইটা আমরা একটু বিশেষ নির্বাচনে লিখে নিই যে কি বলতে চাচ্ছে। দেখো কোনো ত্রিভুজের, তাহলে কোন ত্রিভুজের? মনে করি ABC ত্রিভুজের ভূমি BC এর প্রান্তবিন্দু B ও C থেকে, কেন এগুলো বলতেছে? দেখো কোনো ত্রিভুজের, তার মানে ABC ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু, তাহলে ভূমি BC এর প্রান্তবিন্দু কে কে? একটা B একটা C। B ও C থেকে কোন বাহুর ওপরে? দেখি B বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর একটা লম্ব অঙ্কন করি। এই চিহ্ন দিয়ে দিলাম, এটা কিন্তু চিহ্ন লম্ব, এরকম চিহ্ন দিয়ে দিব, এটা হলো লম্ব চিহ্ন এইটা। তাহলে এটার নাম দিয়ে দিই যে B বিন্দু থেকে BE লম্ব আঁকি, আর C বিন্দু থেকে তার বিপরীত বাহু CF, এটা আমি লম্ব দিয়ে দিলাম। দেখো তাহলে এটা লিখবো যে মনে করি ABC ত্রিভুজের ভূমি BC এর প্রান্তবিন্দু B ও C থেকে বিপরীত বাহু কে কে? দেখো বি ও সি থেকে, তার মানে বি বিন্দু থেকে বিপরীত বাহু মানে AC বাহু। তাহলে AC ও AB এর ওপর যথাক্রমে কোনটা কোনটা লম্ব? বি বিন্দু থেকে বিই ও CF লম্ব। দেখো তুমি এবার ভাষাটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো। মনে করি কোনো ত্রিভুজের, তার মানে মনে করি ABC ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু, তার মানে ভূমি BC যার প্রান্তবিন্দু B ও C থেকে বিপরীত বাহু কোনটা কোনটা? AC ও AB। তাহলে ভূমির প্রান্তবিন্দু B ও C থেকে বিপরীত বাহু AC ও AB এর ওপরে যথাক্রমে BE ও CF লম্ব। এই লম্ব দুইটা দেখো কি বলছে, যদি সমান হয়, যেখানে তোমাকে বলেই দেওয়া আছে যে এই দুইটা লম্ব কেমন হবে, BE এবং CF, এই BE এবং CF লম্ব দুইটা কেমন হবে? সমান হবে। CF এটা কিন্তু তোমার এই তথ্য তো দেওয়া আছে এইটুকু, এখানে শুধু বাংলা ভাষায় বলে দেওয়া ছিল, তুমি একটা চিত্র অঙ্কন করে তার ব্যাখ্যাটা এইভাবে দেওয়ার চেষ্টা করলে, এই আর কি, তাছাড়া কিছু না। এখন খেয়াল করো, যেটা বলছে যে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তাই আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে ত্রিভুজটি সমদ্বিবাহু, যে ত্রিভুজ ABC সমদ্বিবাহু অর্থাৎ
কি বলতে পারবো? সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, তার মানে আমরা কোন দুইটা বাহু সমান জানি যেন? ভূমির সাথে যে দুইটা বাহু থাকে সেই দুইটা বাহু সমান। তো ভূমি কোনটা ধরছিলাম? বিসি। তাহলে অপর দুইটা বাহু হলো একটা এবি, একটা এসি, অর্থাৎ এবি সমান সমান এসি তোমাকে প্রমাণ করতে হবে এটা। তো দেখো, এইটা প্রমাণের জন্য, প্রমাণটা খুবই সহজ। প্রমাণ আমি একটু মুছে দিলাম। প্রমাণের জন্য তোমাকে সমকোণী ত্রিভুজের সর্বসমতার কথা একটু মনে রাখতে হবে। যে এই যে এরকম তোমরা সর্বসমর ক্ষেত্রে করছিলে যে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ করছিলে। আচ্ছা, ওইখানে মনে হয় সমকোণী লাগবে না, যাই হোক আমি যেহেতু বলে ফেলছি তাহলে এটা বলে নিই। দুইটা সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হয়? যখন তাদের অতিভুজটা সমান হয় এবং অপর যে কোনো দুইটা বাহুর, এই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু অপরটার সমান হয়, অপর একটা বাহুর সমান হয় অপর ত্রিভুজের, তখন ত্রিভুজ দুটি সর্বসম হয়। এখন এইখানে এটাই লাগবে, হ্যাঁ বুঝতে পারছি। তার মানে দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার সূত্র হচ্ছে যে অতিভুজ দুইটা সমান হতে হবে দুইটা ত্রিভুজেরই, এবং যে দুইটা বাহু থাকবে অর্থাৎ ভূমি এবং লম্বের মধ্যে যে কোনো একটা বাহু তার অনুরূপ ভূমি অথবা লম্বের সাথে যদি সমান হয় তবে ত্রিভুজ দুটি কী হবে? সর্বসম হবে, সব দিক দিয়ে সমান হবে। তো দেখো, এইখান থেকে তোমাকে দুইটা ত্রিভুজ আইডেন্টিফাই করে নিতে হবে। সেটা কিন্তু খুবই ইজিভাবে নেওয়া যায়। এতদিন ধরে আমি এটাই শেখানোর চেষ্টা করতেছি, কল্পনা করা শেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখো বিসিএফ, খেয়াল করে দেখো, আমি একটু আইডেন্টিফাই করতেছি বিসিএফ। আমি এখান থেকে এই ত্রিভুজকে একটু আলাদা করে আঁকার চেষ্টা করি। দেখো এইভাবে, যেটা ছিল এফ, এটা বি, এটা সি, বিসিএফ বা এফ বিসি বলতে পারো। আরেকটা ত্রিভুজ যে কোনটা, এই কোনটা ছিল কি জানো? সমকোণী। যে দেখো এই চিহ্নটা, এই পাশেরটুকু এবার বিসিই, এইটুকু দেখো আমি কিন্তু দাগ দিয়ে দেখাচ্ছি। তার মানে এটা এইভাবে বাঁকাভাবে ছিল, এইরকম। এই কোনটা ছিল সমকোণ? দেখো এটা হলো ই, এটা সি, এইটা হলো বি, আমি উপরে নাম দিয়ে দিলাম। এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ এখানে যদি তুমি কল্পনা করে নাও তাহলে দেখতে কিন্তু এরকম আসে। দেখো একসাথে লাগানো ছিল, এটা ছিল ই, এইটা সি, এইটা বি, এইটা এফ। তার সাথে যদি আমি এইটুকু এইভাবে যোগ করে দিতাম তাহলে এই পুরো চিত্রটা আসতো। অর্থাৎ আমি এটাও সেটা দেখাচ্ছি, দেখো এই রকম। এখন তুমি যদি কল্পনা মতে দেখো ই, এফ, এ, বি, সি, তুমি এটুকু মুছে দিচ্ছ, এটা কল্পনা করা যায় এটা। এখন তুমি এইখান থেকে যে দুইটা ত্রিভুজ আছে সেই দুইটা ত্রিভুজকে একবারে আউট করে দিচ্ছ, তাহলে এই ত্রিভুজটা আসে। ঠিক এবার এই পাশেরটাকে কল্পনা করে বা এই পাশেরটাকে কল্পনা করো, তাহলে দেখো এটা আসে। অর্থাৎ তোমাকে এটা কল্পনা করে নিতে হবে যে এখান থেকে ত্রিভুজ খুঁজে পাবো কী করে, সেটা তোমাকেই কিন্তু বের করতে হবে, তাছাড়া সম্ভব না। আমি শিখাই দেবো কিন্তু তোমাকে বের করতে হবে। তো দেখো এই দুইটা ত্রিভুজের কী কী সমান আছে একটু দেখে আসি। আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। এইটাও সমকোণ, এইটাও সমকোণ। এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু এটাও ত্রিভুজ, এই অর্থাৎ এই বাহুটা বিসিটা। আবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু এটাও ত্রিভুজ। বিসি আর বিসি একই ত্রিভুজের না? একই মানে এই ত্রিভুজের এই বিসি বাহু সাধারণ বাহু না? তার মানে অতিভুজ দুইটা কেমন হচ্ছে? এই দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দুইটা কেমন? সমান, অবশ্যই সমান। এখন অতিভুজ দুটি যদি সমান হয়, এবার দেখো আরেকটা তোমাকে কিন্তু বলে দেওয়া আছে, তুমি একটু আগে এই যে লিখছিলে বিশেষ নির্বাচনে যে বিই, এই লম্বা দুটা সমান, অর্থাৎ বিই এবং সিএফ সমান। আমার তো মনে আছে, আমি একটু আগে লিখলাম। অর্থাৎ এই যে বিই, এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান। তাহলে এই দুইটা কী ত্রিভুজ ছিল? সমকোণী ত্রিভুজ। অতিভুজ দুইটা কেমন হলো? সমান হলো, এবং একটা বাহু করে সমান হলো। এরও একটা বাহু সমান, এরও একটা বাহু সমান। অতএব ত্রিভুজ দুইটা কী বলতে পারবো? আমি সর্বসম বলতে পারবো। এটাকে বলে নিই, তারপরে তোমাকে এটা সমদ্বিবাহুর কথা বলাচ্ছি। তো দেখো প্রমাণে আমরা লিখি ধাপ যথার্থতা। 1 নম্বর ধাপে
ত্রিভুজ এত এত সমকোণী ত্রিভুজ দ্বয়ে, যেহেতু সমকোণী ত্রিভুজ কী জন্য, তুমি তো লম্ব বলেই দিলা যে বিটা হলো এসি এর উপরে লম্ব আর সিএফটা হলো এ বি এর উপরে লম্ব, তাহলে দুইটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলবো ত্রিভুজ বি সি এফ ও ত্রিভুজ বি সি ই সমকোণী ত্রিভুজ দ্বয়ে, সমকোণী ত্রিভুজ দ্বয়ে কে কে সমান, অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ এইটা, যে অতিভুজ বিসি সমান এই ত্রিভুজের অতিভুজ হলো অতিভুজ বিসি। কেন? কারণ এখানে লিখে দিব যে বিসি কি বাহু, উভয় ত্রিভুজের সাধারণ বাহু, বিসি বাহু বা বিসি সাধারণ বাহু, সাধারণ বাহু। ঠিক আছে, এখন এবং খেয়াল করো, আমরা একটু আগে দেখালাম যে এই বিসি এই বিই এবং সিএফটা সমান, তা আমরা বলে দিই, এবং সিএফ এই বাহুটা অর্থাৎ এই বাহুটা সিএফ সমান সমান বিই, এটা দেওয়াই ছিল, তোমাকে আর বলে দিতে হবে না। অতএব ত্রিভুজ বিসিএফ সর্বসম ত্রিভুজ বিসিই। বলো তো কোন শর্ত অনুসারে সর্বসম হলো? লিখে দিব সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য, মনে থাকবে, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য। এখন এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, প্রমাণ করে ফেললাম সর্বসম, তো তাদের অনুরূপ কীগুলো সমান হয় জানো? অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে খেয়াল করে দেখো, অনুরূপ কোণ আমরা যদি সমান বলি, তার মানে সিএফ এবং বিই তো সমান বলছিলাম, আমরা সমান বলছিলাম না? এই যে সিএফ এবং বি সমান বলছিলাম, তো এই সিএফ এর বিপরীত কোণ কোনটা বলো তো? সিএফ, এই তো সিএফ এর বিপরীত কোণ হলো বিকোণ, বিকোণ। তাহলে এই যে সিএফ, এই সিএফ এর বিপরীত কোণ হলো বিকোণ, যে কোণ এফ বি সি, এফ বি সি। আর এই যে বিই, এটা হলো সিএফ এর বিপরীত কোণ, আর বিই দেখি তো বিইর বিপরীত কোণ, এটা নাম কি? বিসিই, বা এখানে এই সি বি বলি, ই সি বি বলি। যেহেতু এই দুইটা বাহু সমান, এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো হয় অনুরূপ কোণ, আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো হয় সমান, এই জন্য আমরা এটা সমান বলতে পারবো। তো দেখো, এই ক্ষেত্রে যদি আমরা আরেকটু কাজ করার চেষ্টা করি, আমাদের কিন্তু একটা কথা জানা আছে যে ত্রিভুজের কোনো কোণের বাহুকে যদি ছোট বা বড় করা যায়, কোণের মানের কোনো পরিবর্তন হয় না। দেখো, এবার আমরা এখান থেকে কল্পনা করি এফ বি সি, এফ বি সি, এফ থেকে বি তারপরে সি, এটুকু না বলে যদি বলি আমি এ বি সি, একই কোণই তো থাকবে। এফ বি সিও যেই কথা, এ বি সি একই কোণের কথা, তো বলতে পারি তো আমাদের যে বা এ বি সি, অর্থাৎ এই কোণের পরিবর্তে এটা লিখব। এবং ই সি বি, ই সি বি না বলে আমি যদি বলি এ সি বি, একই তো কথা, বলতে পারবো না? যে এই কোণও যে এই কোণও ওইটা একই কোণ, আবার এই কোণও যেই কোণ এই কোণও একই কোণ, বলতে পারবো। তো দেখো, এটা আমি যদি এখন এই বড় ত্রিভুজের ক্ষেত্রে কল্পনা করি, এটা তুমি 1 নম্বর স্টেপে দিতে পারো। 2 নম্বর স্টেপে যে ত্রিভুজ এ বি সি এ, এই যে বড় যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিয়ে তুমি একটু কাজ করো। দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কথাটা আমরা বলতে পারবো না যে এ বি সি কোণ, এ বি সি কোণ আমরা তো দেখাই আসলাম, এ বি সি কোণ এই কোণ সমান সমান এ সি বি কোণ, এ সি বি কোণ এই কোণ। একটা ত্রিভুজের যে কয়টা কোণ সমান হয়, সেই কয়টা বাহু সমান হয়, এটা কিন্তু একটা ত্রিভুজের শর্ত, যে কোনো ত্রিভুজের যে কয়টা বাহু কোণ সমান, সে কয়টা বাহু সমান। তুমি যদি উল্টা করে বুঝতে চাও যে কোনো ত্রিভুজের যে কয়টা বাহু সমান, সে কয়টা কোণ সমান। এখন জানা আছে যে এই ত্রিভুজের দুইটা কি সমান? কোণ সমান। তার মানে এই ত্রিভুজের এই সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে। এই কোণের বিপরীত বাহু কোনটা বলো তো দেখি? এই কোণের বিপরীত বাহু তুমি এই কোণ চিহ্ন দূর করে দাও, আর মাঝখানের কোণ চিহ্ন দূর করে দাও, মাঝখানেরটা দূর করে দাও, তাহলে দেখো তুমি কি পাচ্ছ?
তাহলে এটা যদি মুছে দিই এবং এটা যদি মুছে দিই পাচ্ছি এসি। এবার এই কোণ চিহ্ন মুছে দাও, এটা মুছে দাও, দেখো থাকতেছে কি এবি। ঠিক আছে না? তার মানে এটা কোণ এ বি সি আর এখানে ছিল এসিবি। আচ্ছা, তো খেয়াল করে দেখো এবিসি কোণের বিপরীত কোণ হচ্ছে, এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এ বি সি কোণের বিপরীত বাহু হলো এসি, আর এসিবি এর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবি। তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা। যে কোনো ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়। এইটা দেখো তোমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। প্রমাণ কিন্তু এটাই করতে বলছিল যে এবি সমান সমান এসি, তো আমি এসি সমান সমান এবি বলছি, এটা কোনো ব্যাপার না, প্রমাণিত লিখে দিবা, প্রমাণিত। কিন্তু এখানে তোমরা সাইড নোটে দিয়ে দিবা যে ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়, এটা বলে দিবা। তো দেখো পরেরটা কিন্তু খুবই সহজ, 9 নম্বরটা। 9 নম্বরটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে দেখো কি বলতেছে যে এ বি সি ডি চতুর্ভুজের এ বি এবং এডি সমান, কোণ বি এবং ডি এক সমকোণ, প্রমাণ করো যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি। এই যে ত্রিভুজ এই চতুর্ভুজ বলছে, এ বি সি ডি চতুর্ভুজ বলছে, তো তুমি একটা সিস্টেম করে যদি চতুর্ভুজ এঁকে নাও। আচ্ছা, আমি এখান থেকে এ বিন্দু দিয়ে দিলাম। এখন বলতেছে যে এ বি এবং এডি সমান হবে, সমান হবে কিন্তু বলছে। তো আমি এখান থেকে রুল দিয়ে এইভাবে বাঁকা করে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম এ বি। তাহলে এ বি যতটুকু আঁকছি এখান থেকে আমি একটা বাঁকা করে এখানে দিয়ে দেব যে এডি। দেখো সিস্টেম করে যে একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করতেছি আমি, এ বি যতটুকু আঁকলাম এডিও ততটুকু আঁকলাম। এটা আসলে আন্দাজে আঁকবো, মানে চোখের মাপ দিয়ে আঁকবো, স্কেল ধরে আঁকলে আঁকতে পারো। এখন বলতেছে কোণ বি এবং কোণ ডি সমান সমান এক সমকোণ, এই কোণ বি এবং ডি, তাহলে এ বি অবশ্যই পরেরটা হবে সি, তার মানে এটাও 90 ডিগ্রি হবে, আবার এখান থেকে এটাও 90 ডিগ্রি হবে। তুমি তোমার মতো ইচ্ছা মতো আঁকতে পারো, আমি এভাবে আঁকলাম, তাহলে এটা হবে সি বিন্দু। তাহলে এখন দেখো এ বি সি ডি, তুমি যদি এভাবে না লিখে অন্যভাবে আঁকতে চাও যে আমি এভাবে আঁকবো স্যার, এইভাবে আঁকবো আমি, নো প্রবলেম, সমস্যা নেই, আঁকতে পারো। তা আমি এভাবে আঁকলাম, তাহলে বলতে পারি এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান সমান এডি এবং কোণ বি সমান সমান কোণ ডি সমান সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এ বি সি ত্রিভুজ, তার মানে তোমাকে অবশ্যই এটা যোগ করতে হবে, এ বি সি ত্রিভুজ সর্বসম এডি সি ত্রিভুজ। এইটুকু আমরা বিশেষ নির্বাচনে লিখব। তো বিশেষ নির্বাচনে তুমি, আমি আর লিখতেছি না, তুমি লিখে দিবে যে দেওয়া আছে এ বি সি ডি, লিখে নিবা যে দেওয়া আছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান সমান এডি এবং কোণ বি সমান সমান কোণ ডি সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এডিসি, এটা বলে নিবা, এটা লিখে নিবা, আমি লিখলাম না। এরপরে লিখব অঙ্কন। অঙ্কনে দেখো যে দুইটা ত্রিভুজ তোমাকে সর্বসম করতে বলছে, অবশ্যই সেই দুইটা ত্রিভুজ তোমাকে বানাইতে হবে, তার মানে এ কমা সি যোগ করতে হবে। লিখে দিব এ কমা সি যোগ করি। বলো তো এসিটাকে কি বলা হয়? ডায়াগোনাল, কর্ণ। চতুর্ভুজের বিপরীত কোণের শীর্ষবিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় কর্ণ। এখন এই যে এইটার আমরা প্রমাণটা কিভাবে করব? প্রমাণটা খুবই সহজ। দেখো এই ত্রিভুজ উভয় ত্রিভুজ কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই কোণ সমকোণ। দেখো এসিটা কিন্তু উভয় ত্রিভুজেরই, এই ত্রিভুজের জন্য অতিভুজ, এই ত্রিভুজের জন্য অতিভুজ। তাহলে এসিটা সাধারণ বাহু, উভয় ত্রিভুজের জন্য সমান, অতিভুজটা সমান হয়ে গেছে। আর কোনো শর্ত কি দেওয়া আছে এখানে? এবং এবি সমান সমান এডি, এটাও দেওয়া আছে। তাহলে অতিভুজ দুইটা সমান এবং একটা বাহু সমান, তাহলে ত্রিভুজ দুইটা কী হবে? অবশ্যই সর্বসম, আগেরটার মতোই। যে এই ত্রিভুজটা এ বি সি ও ত্রিভুজ এ ডি সি, এই দুইটা ত্রিভুজ।
তার মানে এখানে আমরা কি লিখব প্রমাণে, আমি যদি এখন নাও করি তাও তুমি করতে পারবে। এটা ধাপ যথার্থতা। 1 নম্বর, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি কী ত্রিভুজ জানো? উভয় ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এবিসি ও এডিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ কে জানো? এসি সমান অতিভুজ এসি। তাহলে কি লিখব? এসি উভয় ত্রিভুজের কমন আর্ম সাধারণ বাহু। তাহলে এবার দেখো অতিভুজ দুইটা সমান হয়ে গেল, এবং অপর একটি বাহু এবি দেখো দেওয়াই আছে, এবি সমান সমান এডি, এবি সমান সমান এডি। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এডিসি। এটা একবারে ফালতু প্রমাণ, সাইড নোটে আমরা দিয়ে দিব সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য প্রমাণিত। একবারেই সহজ প্রমাণ ছিল। তো আমরা দেখি যে পরের ক্লাসে অবশ্যই তোমাদের আমি উৎপাদকটা করে দিব। তো উৎপাদকটা খুব ভালো করে নিবা। আর এখানে যে প্রবলেমগুলো আসে অবশ্যই তুমি আমাকে জানাবে যে স্যার এখানে প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, এটা একটু আরেকবার বলে দেন। আমি অবশ্যই চেষ্টা করব বলে দেওয়ার জন্য। তো পরের ক্লাসের অপেক্ষা করো। খোদা হাফেজ।